এটা পরে দেখাচ্ছি, এটা আগে দেখাই। পড়ালেখায় মাশাল্লাহ আমার কখনোই তেমন মনোযোগ ছিল না, ব্রেইন খুব একটা খারাপ ছিল না, এই কারণে আর কি বেঁচে গেছি। কোনো ক্লাসে আমার 2বার থাকতে হয় নাই, কিন্তু যদি মানে যে পড়াশোনা করছি আর কি ওইটা দিয়ে আসলে এভাবে এত সহজে পার পেয়ে যাওয়ার কথা ছিল না। তো পড়াশোনা ছাড়া দুনিয়ার মোটামুটি যা কিছু ছিল সব কিছুতে ইন্টারেস্ট ছিল, তার মধ্যে এটা ছিল একটা বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের। গার্লস গাইড আমার একটা ইমোশনের জায়গা। ক্লাস 2 থেকে কচিকাচা করতাম, তারপর 6-এ ওঠার পর হচ্ছে গার্লস গাইড করা শুরু করি। কলেজে ওঠার পর অবশ্য ছেড়ে দিয়েছিলাম। এটা আমাদের 3 ডেজের একটা ওয়ার্কশপ হয়েছিল 2004-এ। টেস্ট কার্ড আমার নামে করা। আমার লাইফের কাটানো বেস্ট টাইম বা দিন যদি বলা হয়, তার মধ্যে ওই 3টা দিন ছিল বেস্ট বেস্ট বেস্ট। এতদিন পরে এটা খুঁজে পেয়েছি, ঘরের কোথায় জানি হারিয়ে ফেলছিলাম। আজকে আসলে অন্য কিছু খুঁজতে গিয়ে এটা খুঁজে পেয়েছি। আর এটা হচ্ছে আরেকটা, না ভেতরে ঘড়ি নাই, অন্য কিছুই আছে। এই বক্সটাতে আমি এগুলো রেখেছিলাম। ট্রেজার, আমার ট্রেজারও মানে এর কাছে কিছু না। দেখি কি আছে, বের করি। করি এগুলো দিয়ে খেলতাম। তো রেখে দিয়েছিলাম হয়তো। এগুলো আজকের না ভাই, এগুলা কম করে হলেও 2009-এর আগের, এগুলো আজকের না। তারপর হচ্ছে এটা এটা আমি সরি আমি অনেক কিছুক্ষণ ভুলে যাই, আসলে আমার মনে থাকে না। এটা খুব সম্ভবত মনি কোথাও ঘুরতে গিয়েছিল, সেখান থেকে মনি নিয়ে আসছিল আমাদের জন্য, সবার জন্য একটা একটা করে নিয়ে আসছিল। আমারটা আমি খুব ভালোবেসে যত্ন করে রেখে দিয়েছি। এটা একটা চিরকুট, এটার ভেতরেও খুব প্রিশিয়াস কিছু আছে। ভেতরে লেখা আছে মুমু। এটা যখন আমাদের এসএসসি পরীক্ষা চলছিল। আচ্ছা খুলে দেখাই ভেতরে কি আছে। এসএসসি 2009, একটা দোয়া লেখা আছে, ওইটা মুমু আমাকে লিখে দিয়েছিল, বলেছিল পরীক্ষায় যাওয়ার আগে পড়ে যেতে। তো আমি ওইটা আমার মনে আছে, আমি আমার পেন্সিল বক্সে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি এটা ফেলতে পারিনি, হারাইও নি, খুব যত্ন করে ওই বক্সটাতে আমি আমার বাকি আরও যে জিনিসগুলো আছে ওইগুলোর সঙ্গে আমি রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এগুলো সবার আগে আমি এই দুটো দেখাই। এই দুটো সবার আগে দেখানোর কারণ হচ্ছে এগুলো হ্যান্ডমেড। এগুলো হ্যান্ডমেড, এগুলো দিয়েছে আমাকে সাবিনা দিয়েছিল। এই দুটোই ওর হাতে বানানো। স্কুলে মানে এখন আমি আসলে জানি না স্কুল লাইফ কেমন হয়, ছেলেমেয়েরা স্কুলে কী করে, বাট আমাদের আসলে এগুলোই কাজ ছিল। স্কুলে যদি কখনো একটু কোনো ক্লাস ব্রেক থাকতো, ওই ব্রেকে বসে আমরা মেহেদি পড়তাম, ছবি আঁকতাম, একজনের চুল আরেকজন বেঁধে দিতাম, বেনি করে দিতাম। ফ্রেন্ডশিপ ডে আসলে এই ব্যান্ডগুলো বানাতাম, ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো বানাতাম। তো এটা সাবিনা বানিয়েছিল, 2 বছরে 2টা আমাকে দিয়েছিল। আমি খুব বাকি জিনিসগুলোর মতোই খুব যত্ন করে ভালোবেসে রেখে দিয়েছি। এটা আমি শিওর হয়ে বলতে পারছি না, এটা মোস্ট প্রবাবলি আমাকে মনি গিফট করেছিল। এটাও আমি শিওর হতে পারছি না, এটা খুব সম্ভবত আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর নামটা বলতে চাচ্ছি না, হয়তো বললে বিপত্তি করে পড়তে পারে, তাই আর নামটা বলবো না, বাট ও আমার তখন খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা আরেকটা জিনিস আছে এটার ভিতরে, এটা নিচে আটকে আছে। এটা একটা গ্রিটিংস কার্ড মনে হচ্ছে, গ্রিটিংস কার্ডই, বাট কোন উপলক্ষে ওইটা বুঝতে পারতেছে না। তাজিন লেখা উপরে। আচ্ছা আমি এটা আগে একটু বের করে নিই, দেখাতে পারছি না বের করতে। কি লেখা এখানে, মাই ডিয়ার তাজিন, বাট দিছে কে রে বাবা, নামটা তো লেখা নাই, কে দিছে এটা মনে করতে পারছি না, কে দিয়েছে। হ্যাঁ পাইছি, তাজিন, ঈদ মুবারক টু ইউ অ্যান্ড টু দোজ অ্যারাউন্ড ইউ। মনি, এটা মনি দিছে। আরও কিছু ছিল, আমার হাতে একটা রিং ছিল, রিংটা অ্যাক্সিডেন্টালি হারিয়ে গেছে।
অ্যাক্সিডেন্টালি হারিয়েছে যে এমন না যে আমি যখন দিছে তখনই হারিয়ে ফেলছি, সেটা না। সেটা আমি প্রায় 10-12 বছর ব্যবহার করার পর একদিন জিনিসটা আমার হাত থেকে পড়ে গেছিলো, মানে পরে অনেক খুঁজেছি কিন্তু আমি আর পাইনি। তো এই হচ্ছে আমার খাজানা, সোনারূপা থেকেও মূল্যবান জিনিস, সোনারূপা থেকেও মূল্যবান জিনিস এগুলো আমার। তো আমার কাছে সব কিছুই ইম্পর্ট্যান্ট। গিফট আপনি আমাকে কত টাকা দিয়ে দিচ্ছেন, কি দিচ্ছেন বা কি মানসিকতা নিয়ে দিচ্ছেন, সেটা আমার জন্য ম্যাটার করে। কত টাকা দিয়ে দিচ্ছেন সেটা আমার জন্য ম্যাটার করে না। জাস্ট শুধুমাত্র দায় সারা গোছের কিছু যদি আপনি আমাকে দেন, সেটা হাজার মূল্যবান হলেও সেটা আমার কাছে মূল্যবান না।